রাধারানী বলছি, বধূ তুমি চাইলেও যে পারবে না, আমি দিতে চাইলেও তুমি তাকে ধরতে পারবে না। কেন জানো? তুমি হলে স্বয়ং পূর্ণ বিষয়, আর তুমি যাকে ধরতে চাইছো সেও হলো বিষয়। বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না, বিষয় হয়ে কখনো বিষয়কে পাওয়া যায় না। বিষয়কে ধরতে গেলে, বিষয়কে পেতে গেলে আগে তোমাকে আশ্রয়ী হতে হবে। যেই না বলেছে, প্রাণ গোবিন্দ বলছে, রাধি আমি হলাম ভগবান, আমি কেমন করে আশ্রয়ী হব, কাকে আশ্রয় করব? কারণ ভগবান যদি আমার বা আপনার মাগো আপনাদের কারো চরণ ধরতে চায়, আপনারা কেউ চরণ দেবেন? ভগবানকে চরণ দিতে পারবেন না, কারণ সে ক্ষমতা আমাদের নেই। ভগবান মনে মনে ভাবলেন, আমি হলাম ভগবান, আমি যদি ভক্তের চরণ ধরতে চাই, ভক্তের চরণ ধরে আমি যদি নিজে আশ্রয় হতে চাই, তাহলে তো ভক্ত আমার জন্য নরকে চলে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। তাই প্রাণ গোবিন্দ মনে মনে ভাবলো যে আমাকে এমন কিছু করতে হবে, আমার চরণ পাওয়া হয়ে যাবে ভক্তি, আর ভক্ত নরকেও চলে যাবে না। তাহলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তে বলছে, রাধে গো বলিলে বলো বলো আমি আর কোথায় বায়ারি আশ্রয় নেব, কোথায় বায়ারি আশ্রয় নেব? আমি এসেছি যখন তোমার ওই রাতুলে রাঙা চরণে, আমি আশ্রয় নিলাম, আশ্রয় রাখি। আমি যখন তোমার রাতুল রাঙা চরণ প্রান্তে এসে পৌঁছেছি, আমি কি করব জানো রাধি? আমি কেঁদে জগৎ আমি কাদা কাদাইবা নিতাই গৌর হরিবা কেঁদে জগৎ জগৎ কাঁদা আমি কেঁদে কেঁদে জগৎ আমি কাদাইবা, আমি কেঁদে জগতে কাদা রাধে গো তোমার প্রেমের ডালি আমি মাথায় লয়ে, আমি কেঁদে
রাধারানীর সেই রূপমাধুরী, রাধারানীর সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে ভালোবাসার মাধুর্যতা প্রকাশ করবার জন্যে গৌর সুন্দর রূপে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বললেন, রাধে আগত কলৌ যুগে আমি নদিয়া নবদ্বীপ ধামী, অন্তে কৃষ্ণ বহিরঙ্গে রাধা, এই দুই রূপ মিলি হব নদিয়ার সোনার চাঁদ গোড়া। তাই গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে এই কলিযুগের ঘরে ঘরে সবার দ্বারে দ্বারে গৌর সুন্দর আমার হরিনাম বিতরণ করলেন। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো শ্রী গৌরাঙ্গে দুটি পদ আবার যারে ধন সম্পদ আহারে মরি রে শ্রী গৌরাঙ্গে দুটি পদ আমার যার ধন সম্পদ অগর সে জানে ভগতির সে জানে ভক্তির অগর সে জানে ভগতির ওরে সে জানে ভক্তির ওই না শ্রী গৌরাঙ্গে মধুর লীলা জারি করেনে প্রবেশ না আমার ওই শ্রী গৌরাঙ্গে মধুর লীলা আমার যারে করেনে প্রবেশিলা ওগো শ্রী গৌরাঙ্গে মধুর লীলা ওই না জারি করেনি প্রবেশিলা আবার হৃদয় মল ভেল তাই আমার হৃদয় মল ভেল ওই না হৃদয় মল ভেল তার হৃদয় মল ভেল আহা সেই তো জেনেছে তো জেনেছে সেই তো জেনেছে আমার সেই তো জেনেছে যেজন গুরু কৃপা লাভ করেছে সেই তো জেনেছে আমার গুরু কৃপা লাভ করেছে সেই তো জেনেছে যেজন গৌরী চরণ সারে করেছে হরি বল। সেই তো জেনেছে যেজন গৌর চরণ সারে করেছে সেই তো জেনেছে যেজন নিতাই চরণ সারে করেছে সেই তো জেনেছে যেজন নিতাই চরণ সারে করেছে আরে ভয় আর রবে না হরি গো বল। নিতাই গৌর হরি বল। হবে না গো নিতাই চরণ সার করেছে হবে নিতাই চরণ সার করেছে মন্দির হবে নিতাই চরণ সারে করেছে সেই তো জেনেছে
তাই মাগো নদিয়া নবদ্বীপ ও ধামে গৌর সুন্দর আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্যে তিনি অবতীর্ণ হলেন আমার নদিয়া নবদ্বীপ ও মাঝে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকে আমরা বর্তমান এবার বিষয়ে পৌঁছে যাব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত গোড়া কুমোর। এই ভক্ত গোড়া কুমোর বাবা, ভক্ত গোড়া কুমোর তিনি জাতিতে আচ্ছা কুমোর মানে কি বলুন তো মায়েরা? কুমোর কাদের বলা হয় জানেন? হ্যাঁ, যারা হাঁড়ি কলসি বানায়, যারা হাঁড়ি কলসি বানায় তাদেরকে কুমোর বলা হয়। আর আজকে যে ভক্তর কথা আমরা জানবো সেই ভক্ত তিনিও জাতিতে কুমোর। শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তাই না? আচ্ছা মা বললেন লোটাস ইজ ন্যাশনাল ফ্লাওয়ার, অর্থাৎ পদ্ম ফুলকে বলা হয় কি বলা হয়? ন্যাশনাল ফ্লাওয়ার বলা হয়। অর্থাৎ পদ্ম ফুল কিন্তু কোথায় বাস করে? বাড়ির ছাদে জলে। আচ্ছা শুধু কি জলে? কোথা থেকে জন্ম হয়? পাঁকের মধ্যে। আচ্ছা বলুন তো গোলাপের জন্ম কোথায় হয়? ও মাইরা, গোলাপ কোথায় ফোটে? ঘরের ভেতরে। ছাদে টবে লাগানো হয় তো, আবার অনেক সময় বাড়িতে বাগানেও লাগানো হয়। আচ্ছা গোলাপকে বলা হয়েছে রোজ কুইন, অর্থাৎ ফুলেদের রানী। কিন্তু পদ্মকে কি রানী বলা হয়েছে? হয়নি তো। কিন্তু গোলাপের এত সুন্দর যত্ন করে তাকে ফোটাতে হয়। গোলাপ ফুলের অনেক ট্রিটমেন্ট, না হলে কিন্তু গোলাপ হঠাৎ হয় না। কিন্তু তবু ওই গোলাপটা কি আমার রাধা গোবিন্দের চরণে আশ্রয় পেয়েছে? পায়নি। আচ্ছা পদ্ম ফুল কোথায় আশ্রয় পেয়েছে? পদ্ম ফুল কিন্তু ভগবানের চরণ পেয়েছে, তাই না? কেন বলুন তো? পাকে জন্ম হয়েছে বলে নয়। শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা, জন্ম তোমার যেখানেই হোক, তুমি যে কুলেই জন্মগ্রহণ করো না কেন, যে জাতি হোক না কেন, বললেন তাতে কিন্তু কোনো কিছু সমস্যা নেই। কথাটা হচ্ছে এটাই, তুমি যে কুলে জন্ম নাও না কেন তোমার বদনে যেন থাকে কৃষ্ণ নাম, যেন তুমি তোমার আভরণে বৈষ্ণব নয়, তোমার আচরণে বৈষ্ণব হয়। তুমি আচরণটাকে বৈষ্ণব করতে বললেন মায়েরা। বললেন বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। বললেন বৈষ্ণবদের চূড়ামণি হলেন আমাদের শিব ঠাকুর। আচ্ছা শিব ঠাকুর কোথায় বাস করে? ছাই ভস্য গায়ে মেখে শ্মশানে মশানে থাকে, তাই তো? আচ্ছা শিব ঠাকুর গলায় পরে রুদ্রাক্ষীর মালা বা হাড়ের মালা। আচ্ছা ললাটে কি ধারণ করে? আমাদের মতো দ্বিকুণ্ডক তিলক আছে? তিনি ধারণ করে ত্রিকুণ্ডক তিলক। আর অঙ্গে কি ধারণ করে? কি পরিধান করে? মানে পোশাক পত্র কি আছে? বাঘের ছাল। বৈষ্ণবদের আভরণটা কেমন হয়? বললেন গলায় তুলসীর মালা, ললাটি তিলক ধারণ করা, আর অঙ্গে দৌড় কপিন বহির্বাস, অর্থাৎ গেরুয়া বসন। আচ্ছা শিব ঠাকুরের এসবের কিছু আছে বাবা? শিব ঠাকুরের কিন্তু কিছুই নেই। তাহলে শিব ঠাকুরের সঙ্গে বৈষ্ণবের তো কিছু মিলল না, তাহলে বৈষ্ণব বলা হলো কেন? রাধে রাধে। শিব ঠাকুরের তো কিছুই মিলল না, তবুও কিন্তু বলা হলো পরম বৈষ্ণব। কেন? শিব ঠাকুর তিনি গলায় যে হাড়ের মালা বা রুদ্রাক্ষের মালা পরে, সেই হাড়ের মালাটি মাগো প্রত্যেকটি হাড়ির মজ্জায় মজ্জায় শ্মশানে বসে একটি কথা অঘরনিশি তিনি উচ্চারণ করে বদনে, সেটা হলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু বর্তমানে বললেন আভরণে বৈষ্ণব হয়েও না, তুমি আচরণীটাকে বৈষ্ণব করো। তাহলে কি তুলসীর মালা পরবো না? গলায় তুলসীর মালা পরলাম, তিলক ধারণ করলাম, আমি সারা অঙ্গে তিলক লাগালাম, আর কি করলাম? গেরুয়া বসন করলাম, সন্ন্যাসী হয়ে গেলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম? বললেন না। তাহলে বৈষ্ণব তুমি কখন হলে? তোমার আচরণ বৈষ্ণব করো। তাহলে বলবেন মাগো তাহলে কি তুলসীর মালা পরবো না? অবশ্যই পরবেন। যেই ধুতি পরে আছে সেই ভক্ত হলো, যে জিন্সের স্যুট পরে আছে সে ভক্ত হলো না, এটা কিন্তু নয় মা। বললেন পোশাকে কোনো কিছু যায় আসে না,
তাই না? তোমার মনটাকে তুমি শুচি করো, পবিত্র করো, তবেই তো তুমি বৈষ্ণব। তুলসীর মালা কেন গলায় পরবো আমরা? বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবৌধ জীবনম যজন্তি কৃষ্ণমেধা স্বাহা আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পুণ্যামৃতমস্মাদম শ্রবং করে বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তন চেত দর্পণ মার্জনম। অর্থাৎ তোমার এই চিত্তটাকে তুমি মার্জন করো, পরিষ্কার করো, তবেই তো তুমি বৈষ্ণব হতে পারবে, তবেই তো গৌর হরির কৃপা পাবে। গলায় তুলসীর মালা কেন ধারণ করব? বললেন মাগো, জমিতে যখন চাষ করে বা যদি সবজি ফলান, জমির মধ্যে 5 কাঠা জায়গাতে আপনি খুব সুন্দর করে ওই কলাই শাক দিয়েছেন। আচ্ছা মায়েরা, ওখানে যদি আপনি বেড়া না দেন, ফসলটা কি থাকবে? থাকবে না। ঠিক তদ্রূপ বললেন আমাদের এই দেহরূপ জমি, আমাদের দেহটি একটি জমি, তাই এই দেহরূপ জমিতে একটি বেড়া দিতে হবে। কেন? বললেন আমাদের আশেপাশে অনেক পশু ঘোরাফেরা করছে, আর সেই সব পশুদের থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে গলায় তুমি একটি তুলসীর মালা পরিধান করো। এটা হলো বেড়া দেওয়া, দেহরূপ জমিতে বেড়া দেওয়া, তাই না? তৃণাদোপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানাদেন কীর্তনীয়া সদা হরি। বললেন তৃণাদোপি, তৃণের চেয়েও হীন হও। একটি বৃক্ষকে কাটিলেও তরু যেন কথা না বলয়, শুকাইয়া মরে তবু জল নামাগয়। একটি বৃক্ষকে যদি আমরা আঘাত করি, কেটে ফেলি তার ডালপালা শাখা প্রশাখা গুলো, সেই বৃক্ষটা কিন্তু কিছু বলে না মা। বললেন বৈষ্ণবকে তেমন হতে হবে যে যাই কিছু বলুক, যে যত কটু কথা বলুক, যদি কেউ আপনার সঙ্গে মাগো পাড়া প্রতিবেশীতে যদি ঝগড়া বেঁধে যায়, দেখবেন পরস্পরের সঙ্গে মারামারি দাঙ্গা লেগে যায়। কেন? ও আমাকে 10টা কথা শুনিয়েছে, আমি ওকে যতক্ষণ না 20টা শোনাবো ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ছি না। কেন? আমি কি তাহলে ওর কাছে পরাজিত হয়ে গেলাম? বললেন না, ওকে তুমি বলতে দাও, ও বলুক, অকথা কুকথা যাই গালাগাল করছে করুক, ওকে ওর বংশ পরিচয় দিতে দাও। তুমি কিছু বলো না, তাহলে ওর সঙ্গে তোমার ডিফারেন্সটা কিছু থাকলো না। তাই বললেন তৃণাদৌপি শুনেছেন তরুণীব সহিষ্ণুনা, একটি বৃক্ষের মতো হও, অমানি না মানদেন। অমানিকে মান দিতে হবে। অমানি অর্থাৎ বললেন তুমি একজন মুখ্যমন্ত্রীকে যেমন মান দেবে, প্রধানমন্ত্রীকে যেমন মান দেবে, ঠিক তেমন মান মাগো MBBS ডক্টরকে দেবে। আর ঠিক তেমনি মানটা কিন্তু একজন পথের ভিখারিকেও তুমি দেবে, ঠিক তেমনি মান একটি কুকুরকেও তুমি দেবে। কারণ বললেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই বৈষ্ণব হতে গেলে আমাদের মধ্যে সবার থেকে দীনতা প্রকাশটা আগে প্রয়োজন, তবেই না বৈষ্ণব, নতুবা কিসের বৈষ্ণব আমরা? একটি বাবা যখন তার মেয়েকে বিবাহ দিতে যায়, মেয়ে লেখাপড়া জানা, শিক্ষিত, গান বাজনা সবকিছু জানে, হয়তো মেয়ে চাকরিও করে, তাই না? তবুও দেখবেন মেয়ের বিবাহের সময় পাত্রপক্ষর কাছে একটি গলায় কৃতলগ্নে একটি গামছা দিয়ে করজোড়ে দাঁড়ায়। কেন? এটাকে বলা হয় দীনতা প্রকাশ। যেমন আম গাছগুলো আমের ভারেতে ঝুঁকে যায়, ঠিক তেমনিও তুমি নত স্বীকার করো। ঠিক সেই রকম আজকে এক ভক্ত, যার নাম হলো ভক্ত গোরা কুমোর, বললেন মহারাষ্ট্রী চন্দ্রভাগা নদীর তীরে, মহারাষ্ট্রে যদি সবাই জানবেন বিঠ্ঠল দেব, বিঠ্ঠল দেবের নাম শুনেছেন মায়েরা? বিঠ্ঠল দেব তিনি একটি ইটের উপর দাঁড়িয়েছিলেন। কেন ভগবান ইটের উপর দাঁড়িয়ে থাকবে কেন? তার কারণ হলো ভক্তেরই জন্য, ভক্তের জন্য অপেক্ষা করেছিল বিঠ্ঠল দেব। বাবা মায়ের সেবা করছে একজন ভক্ত, বাবা মায়ের সেবা ছেড়ে ভগবান যখন ডাকছে তিনি আর বেরিয়ে আসতে পারছে না। ভগবানকে ভক্ত, এত বড় ভক্ত, ভগবানকে দাঁড় করিয়ে রেখেছে, একটি ইট বার করে দিয়েছে বাইরে, হাত বাড়িয়ে একটি ইট বাড়িয়ে দিয়েছে, বলছে কি যে আমি বাবা মায়ের সেবা করছি, এখন তুমি একটু ইটের ওপর বসে অপেক্ষা করো। আর ভগবান কি করেছিল? ওই ইটের ওপর দাঁড়িয়েছিল। বাবা মাকে এত ভালোবাসে। আজকালকার দিনে বাবা মায়ের প্রতি ভালোবাসা আছে?
ও মাইরা আছি, তবে 100-র মধ্যে কত পার্সেন্ট? হরি বল হরি বল। দুনিয়াটা স্বার্থে ছেয়ে গেছে, তাই না? আমরা হলাম কলিযুগের মানুষ, স্বার্থ ছাড়া কেউ কিছু চিনি না। একদিন বাবা মা অনেক কষ্ট করে যত্ন করে মানুষ করেছে, একটা সন্তানকে ছোট্টবেলা থেকে একটু একটু করে মানুষ করে, তাই না? তারপর বাবা মা একসময় প্রাণ থাকে, কিন্তু যথা সময়ই বাবা মাই কিন্তু আবার পর হয়ে যায়। কেন বলুন তো? একটি কথা শুনুন মায়েরা। ছোট্ট কালে যখন বাল্যকালে আমাদের খেলার লালসাই কেটে গেল, আমাদের জীবনটা কেমন বললেন, আধ জন্ম হামু নিদেবি কাইনু জরা শিশু কত দিনে গেলা, নিধু বনে হামু রমণী সঙ্গ মা তহ মাধব তুহু ভজিব কোন বেলা। আধ জন্ম হামু নিদেবি কাইনু অর্থাৎ অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কেটে গেল, জরা শিশু কত দিনে গেলা, রোগ ব্যাধিতে কেটে গেল কিছুটা জীবন। নিধু বনে হামু রমণী সঙ্গ মা তহ মাধব তুহু ভজিব কোন বেলা। আর তো সময় নেই। বাল্যকালে খেলার লালসায় কেটে গেল, যৌবন কালে যৌবনের মহত্বের অহংকারী, যৌবন কালে সন্তান সন্ততি প্রেম ভালোবাসা এসব করেই কেটে গেল। এরপর বললেন বার্ধক্য। ছোট্টবেলায় যখন ভগবানকে একজন ভক্ত বলছে, প্রভু গো, ছোট্টবেলায় যখন বাবা মা একটু বকে দিল, বাবা মার দুঃখ কষ্টে বাবা মার বকানি শুনে একটু কেঁদে ফেললাম, মানে নয়নের জল ফেললাম। বললেন দয়াময়, এরপর যখন একটু যৌবন প্রাপ্ত হলো, আমি যখন স্কুলে গেলাম, কলেজে গেলাম, সেখানে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মিশবিয়ে হয়ে গেল, তার জন্য আমি একটু নয়নের জল ফেলেছি। এরপর যখন বিবাহ হলো, তখন আমি স্বামীর দুঃখে একটু নয়নের জল ফেললাম। আবার যখন পুনরায় আমি মা হলাম, তারপর আমার সন্তান হলো, আমার সন্তান যখন পুনরায় সংসারী হলো, তখন আমি বৃদ্ধ হয়ে গেলাম। তখন কি হলো? বিনোদন দেখানোটাই হলো আমার কাজ, অর্থাৎ বানরের মতো। বানরের কাজ কি? বিনোদন দেখানো, তাই না? এক গাছ থেকে আরেক গাছ, এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে চলা। বৃদ্ধ বয়সে আমাদের জীবনটা তেমন, নাতি নাতনি নিয়ে, নাতি নাতনিদের সঙ্গে আমাদের বিনোদন দেখিয়ে এই জীবনটা কেটে যায়। আবার কোনো কোনো বাবা মায়ের ক্ষেত্রে কি হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায় বুড়ো বয়সে বাবা মাকে বাবা বলে জঞ্জাল, এই সংসারে রেখে লাভ কি? বৌমা বললেন, এগো তোমার তো অনেক টাকা, যাও না বৃদ্ধাশ্রমে রেখে এসো, কে তোমার মায়ের সেবা করবে, কে তোমার বাবাকে দেখবে? এটাই হয়ে যায়। তখন কি করি? বৃদ্ধ বয়সে তখন ভগবানের চরণে কাঁদি, তখন ডাকি, হে দয়াময়, এখন আর যে সময় নাই প্রভু। জানো দয়াময়, আমি যখন ছোট্টবেলায় একটু কাঁদলাম বাবা মায়ের বকানিতে, বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের সঙ্গে মিশবিয়ে হতে একটু চোখের জল ফেলেছি, এভাবে আমি সবাইয়ের জন্য নয়নের জল ফেলেছি। জানো দয়াময়, যখন পার্থক্য সময় এলো, যেদিন সঠিক সময় এলো, তোমার বেলায় যখন আমি একটু ভাবলাম নয়নের জল ফেলবো, যখন ভাবলাম আমি তোমার চরণে একটু জল ফেলবো, ছেলে বৌমা যখন ঘর থেকে পথের বাহির করে দিল, তখন তোমার চরণে মাথাটুকি একটু কাঁদতে গিয়ে দেখি আমার নয়নে আর এক ফোঁটাও জল পড়লো না, বল হরি বল। সব জল শুকায় গেছে। ভগবান বলছি, ভক্ত, সবার জন্য তুমি নয়নের জল ফেলেছ, আমার বেলায় তোমার সব জল শুকায় গেল। ভক্ত বলছে, দয়াময়, জানো প্রভু, কি করে তোমায় পাবো, কি করে তবু কৃপা পাবো? প্রভু গো, কেমন করে তোমায় ডাকবো, কিভাবে তোমায় পুজো করবো দয়াময়? তাই বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় বললেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারই দেখিতে দেয় না, অন্ধ করে রাখে তোমারই
দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আরে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমার যদি পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা ভয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চোখিতে পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি আখিতে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে নিতাই গৌর হরিবল। দেখা পাই, চিরদিন কেন পাই না। ভক্ত ভগবানকে বলছে প্রভু দয়াময়, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাচ্ছি না, চিরদিন পাবো কি করে সেই পদ বলে দাও। ভগবান ভক্তকে বলছে, ওগো কেমন ভাবে আমায় পাবে জানো, শোনো, আমাকে পেতে গেলে অভিমানের মঞ্চে বসে থাকলে হবে না, অহংকারে থাকলে হবে না, তোমাকে পেতে গেলে কি করতে হবে, ভালোবেসে সখী লিখিতি যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতি যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। বললেন ভগবান ভক্তকে বলছে যে আমাকে পেতে গেলে তোমায় ভালোবাসা দিয়ে পেতে হবে, ভক্তি দিয়ে পেতে হবে, অহংকারে পাওয়া যায় না। তাই আজকে সেই ভালোবাসা ভক্তি দিয়ে ভগবানকে বেঁধেছিল কে, ভক্ত গোরা কুমোর, ভক্ত গোরা কুমোর, তাই না মা? অনেকটা সময় চলে গেছে, বিষয়টা আমাদের শুনতে হবে। ভক্ত গোরা কুমোর সদাই বদনে কৃষ্ণ নাম করে, আর গোরা কুমোরের স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। ছোট্ট সন্তান, ছোট্ট দুধের শিশু এবং রাধা মাধবকে নিয়ে তাদের ছোট্ট সংসার, কুড়ে ঘরে থাকে, খুবই দারিদ্রতার অন্ধকারে সংসারে ডুবে গেছে। লক্ষ্মীপ্রিয়া একদিন স্বামীকে এসে বলছে, স্বামী তুমি সদাই যেমন ভাবে হরিনাম করো, তা সারাদিন যদি হরি হরি করতে থাকো তাহলে সংসারটা চলবে কি করে? ও মাইরা, সারাদিন হরিনাম করবো ঠিকই, কিন্তু হরিনাম নিয়ে যদি সকালে সূর্য ওঠা থেকে একেবারে রাত্রি পর্যন্ত ঘুমানো পর্যন্ত যদি হরিনাম করে তাহলে কি সংসার চলবে? চলবে? হ্যাঁ, কিন্তু ভগবান গীতায় বলে চন্দ্রন্য চিন্তন্তমাং যে জনা পচ্চু পাশতে পেশাং নিত্যং বিযুক্তানাং যোগক্ষেমং অহম্মহ। গীতায় অর্জুনকে বলেছিল যে অর্জুন, যদি কোনো ভক্ত অন্য কোনো চিন্তা না করে কেবল আমাতেই শরণাপন্ন হয়, আমি তার আহার্য সামগ্রী সবকিছু নিজ মস্তকে বহন করে দিয়ে আসি, তাই না?
তবেই ভক্তের মতো ভক্ত হতে হবে, ভক্তির মতো ভক্তি করতে হবে, তাই না? ওই বেলা দুটোর সময় যদি দুটো গুনে গুনে নকুলদানা দিয়ে দিলাম, ভক্ত হয়ে গেলাম, বললাম না, তাতে ভক্ত হওয়া যায় না। তাই আজকে গোড়া কুমোর তিনি ভগবানকে কতটা ভালোবাসে, সংসার করেছে বটে, সংসারে তার মন নাই। এদিকে লক্ষ্মীপ্রিয়া এসে বলছে, স্বামী তুমি যদি সারাদিন হরি নাম করো, সারাদিন হরি হরি করলে হবে? তোমাকে তো কিছু রোজগার করতে হবে। আমাদের ছোট্ট সন্তান, তা ছোট্ট সন্তানকে তাকে তো মানুষ করতে হবে। তা আমরা জাতিতে কুমোর, তা তুমি তো হাঁড়ি কলসি বানাতে পারো। এবার স্বামীকে এই কথা বলেই যাচ্ছে, কিন্তু স্বামী কিন্তু আর কানে শুনছে না, এক কান্দে শুনছে আর এক কান্দে বের করে দিচ্ছে। বদনে তার কৃষ্ণ নাম। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে এভাবে হবে না, তাহলে কি করতে হবে? স্বামীকে যদি কৃষ্ণ নাম বন্ধ করাতে হয়, তাহলে আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। ধীরে ধীরে লক্ষ্মীপ্রিয়া ঘরের ভিতর চলে গেল। যেই না ঘরের ভিতর প্রবেশ করেছি, সঙ্গে সঙ্গে দেখলো ওই যে ছোট্ট সন্তান ছিল গোপাল, গোপাল কি করেছে বাগো, বদন ভরা এমন মিষ্টি হাসি দিয়েছে মাকে। ছেলেকে মা বলছে, যাই খোকা, আরে চুপ কর, হাসিটা চেপে রাখ বাবা, হাসিটা চেপে রাখ, কিছুক্ষণ পরে কাজে লাগবে। স্বামী আমার অনেক কাজ পড়েছে, সন্তানটিকে ধরো ধরো। সঙ্গে সঙ্গে গোড়া কুমোর বলছে, এই যে লক্ষ্মীপ্রিয়া, এতদিন কাজ করনি, এতদিন সংসারে কর্ম করনি, এখন তুমি সন্তানটিকে আমায় দিচ্ছ? যেই বলছে, দেখো এতদিন দিইনি, কিন্তু এবার দেব, তাই না? বলছে অনেকদিন ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে খেয়েছো, তাই এবার তোমাকে একটু সংসারের দায়িত্ব নিতে হবে, তাই না মা? কিছুটা মানে মায়েরা কিছু কিছু সময় এরকম করেন তো। দেখো অনেক হইচই করেছো সারাদিন, এবার একটু সংসারের কাজে মন দাও তো। এবার কি করেছে, যেই না সন্তানটিকে দিয়েছে, মনে মনে ভাবছে এই যে সন্তানকে দিলাম, এই সন্তানের বদন দর্শন করলে সব কিছু ভুলে যাবে। কিন্তু ভগবান কি করেছে গো, ভগবান মনে মনে ভাবছে, লক্ষ্মীপ্রিয়া আমার ভক্তকে তুমি আমার থেকে ছিনিয়ে নিতে চাইছো? বললেন আমার ভক্তকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? ভগবান বললেন, বেশ দেখা যাক কে জেতে, এই খেলাতে তুমি যেতো না আমি জিতি। তাই ভগবান কি করেছে, ভক্তকে কেমন পরীক্ষা করে। গোড়া কুমোর সন্তানটিকে কোলে নিয়ে মনে মনে ভাবছি, সন্তানের বদন দেখছে, বলছে আহা মরি মরি, কত সুন্দর বদন খানা। হ্যাঁ রে খোকা, তোর মা বলি আমি নাকি কোনো কাজ করি না, আমি কোনো কর্ম করি না, তোর মাকে আজকে দেখিয়ে দেব আমি কেমন করি সুন্দরভাবে হাঁড়ি কলসি বানাতে পারি। তাই কি করেছি, ওই মাটির চাকি, ওই যে মাটিতে বাবা যখন দেখবেন হাঁড়ি কলসি যারা বানায়, ওই চাকের মধ্যে কাদা মাটি কি করে গোলা পাকি তৈরি করে তো হাঁড়ি কলসি খানা। গোড়া কুমোর কি করেছে, বদনে কৃষ্ণ নাম করেছে, মাটির গোলা হাতে ধরেছে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে বদনে উচ্চারণ করতে করতে গোড়া কুমোর কি করেছে, মাটির গোলাখানা হাতে ধরেছে। আর মাটির গোলাখানা হাতে ধরি চাকের মধ্যে যেই না ঘুরিয়ে দিয়েছে পাক দিয়ে, কি করেছে গো, মাটির গোলা ছিল না, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট খোকা গোপাল, সেই শিশু সন্তান, ওই চাকের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রুধির গুলো চারিদিকে ছিটিয়ে গেল। বলো না, যেই না চারিদিকে রুধির ছিটিয়ে পড়েছে, গোড়া কুমোরের সারা বদনে রক্তগুলো ছিটিয়ে গেল। একটু একটু করে চারিদিকে মাংসপিণ্ডগুলো খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে, ধুলায় গড়াগড়ি খাচ্ছে মাংসপিণ্ডগুলো। দর্শন করে গোড়া কুমোর হঠাৎ করে
কৃষ্ণ নাম যে করছিল মা, হঠাৎ করে চেতনা শক্তি জাগ্রত হলো। যেই নে চেতনায় ফিরে এলো, দর্শন করে গোরা কুমোর চিৎকার করলো, বলল দয়াময়, দয়াময়, আমি কি করলাম? না না না, আমার গোপাল, আমার গোপাল কোথায় গেল? চিৎকার করে গোরা কুমোর কাটছে, প্রভু, প্রভু, এই কি তোমার বিচার দয়াময়? আমি যে আমার একমাত্র সন্তান গোপাল, তাকে এমন ভাবে হত্যা করে ফেললাম। দয়াময়, আমি তো তোমার নাম করেছিলাম। প্রভু গো, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসলে কি এমন সাজা পেতে হয় প্রভু? বলো দয়াময়, তোমায় যে ভালোবাসি তাকে কি এত কষ্ট পেতে হয়? আমি তো তোমার নাম করেছিলাম। প্রভু গো, তুমি যদি এমন ভাবি ভক্তকে কষ্ট দাও, তোমার নামে জীবন কলঙ্ক হয়ে যাবে। গোরা কুমোর চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে গোরা কুমোর পাষাণের মতো হয়ে গেল, বদনে আর কিছু উচ্চারণ হচ্ছে না। হঠাৎ করে মা লক্ষ্মীপ্রিয়া অন্তপুর থেকে মনে পড়লো মায়ের মন্ত্র। হঠাৎ করে ভাবলো, আমার খোকাকে তো দিয়ে এসেছি, গোপালকে তো দিয়ে এসেছি, কিন্তু আমার গোপাল, আমার গোপাল কোথায় গেল? হ্যাঁ, একবার দেখে আসি তো কি করছে। হঠাৎ করে মা লক্ষ্মীপ্রিয়া ঘর থেকে ছুটতে ছুটতে চিৎকার করে এসে বলছে, স্বামী, স্বামী, আমার গোপাল কোথায়? স্বামী, আমার গোপাল কোথায়? বলো, আমার গোপাল কোথায়? যেই না লক্ষ্মীপ্রিয়া আমার স্বামীর সম্মুখে এসে দাঁড়িয়েছে, দেখছি গোপাল কোথাও নেই। কি দেখছি? দেখছি চারিদিকে রক্ত ছিটে আছে, চারিদিকে মাংস পিণ্ডগুলো একটি একটি মাংসের টুকরো পড়ে আছে, আর স্বামীর বদন বেরুধির গড়িয়ে পড়েছে। সারা বদনে সারা অঙ্গে রক্ত মেখে বসে আছে। একই স্বামী, আমার গোপাল কোথায়? তোমার সারা অঙ্গে এমন ভাবে রক্ত কেন? কি হয়েছে? বলো, আমার গোপাল কোথায়? বলো না স্বামী, আমার গোপাল কোথায়? বলো না, আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, তোমার গোপাল তুমি আমায় দিয়েছিলে, তুমি তো আমায় তোমার গোপাল দিয়েছিলে লক্ষ্মীপ্রিয়া, কিন্তু আমি কি করেছি জানো? তোমার সন্তানকে যে আমি রাখতে পারিনি। আমি এমন বাবা, আমি তো রাক্ষস, আমি জল্লাদের মতো তোমার সন্তানকে কৃষ্ণ নাম করতে করতে আমি না জেনে যে তোমার সন্তানকে এই চাকের মধ্যে হত্যা করেছি। না স্বামী, বলো না। ও গো স্বামী, তুমি কি বলছো? না না স্বামী, এমন কথা বলো না। আমার গোপাল, আমার গোপাল ঠিক আছে। বলো না স্বামী, তুমি আমার গোপালকে হত্যা করোনি, তুমি আমার গোপালকে হত্যা করোনি স্বামী। বলো, আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া পাগলিনীর মতো হয়ে গেল। গ্রামে সবাই মিলে ছুটতে ছুটতে এসেছে, সারা গ্রামে খবর ছড়িয়ে গেল, আর সবাই মিলে গ্রামবাসী কিছু মোড়ল এসে গোরা কুমোরকে বলছে, গোরা কুমোর, এত বড় জল্লাদ তুমি, রাক্ষসের মতো পাষাণের মতো কাজ করেছো, নিজেকে বৈষ্ণব বলো, নিজেকে তুমি ভক্ত বলো। কেমন ভক্ত, কেমন হরিনাম করো তুমি? নিজের সন্তানকে তুমি এমন ভাবে বলে দিয়েছো। শোনো, আজ তুমি সন্তানকে যখন এমন ভাবে বলে দিয়েছো, তোমাকেও আমরা এই গ্রামে রাখবো না, এই গ্রাম থেকে অন্য কোথাও তোমায় বিতাড়িত করব। আর একজন গ্রামীণ আরেকজন বলে উঠলো, হ্যাঁ গো, একা একা সিদ্ধান্ত নিলে হবে? আমাদেরও তো কিছু মতামত আছে। শোনো, এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাবে। আজকে এই গ্রামে সন্তানকে মেরেছে, আর একটি গ্রামে গিয়ে আরেকটি গ্রামে নিজের স্ত্রীকে হত্যা করবে। তার থেকে একটি গাছ দাঁড়িয়ে থাকে একটি শিকড়ের ওপর, মূলের ওপর ভিত্তি করে, তাই ওই গাছটিকেই সবার আগে মূল সমেত উপড়ে দিতে হবে। যেই না বলেছে গোরা কুমোরকে হত্যা করবে, সঙ্গে সঙ্গে গোরা কুমোর বলছে, হ্যাঁ গো, আমায় যদি তোমরা মেরে ফেলো, একবারে তো আমি মরে গেলি, আমি মারা গেলি আর তো আমার গোপাল ফিরে আসবে না। তবে আমার গোপালকে যেভাবে কষ্ট দিয়েছি,
আমার সেই ছোট্ট সন্তানকে আমি যেভাবে কষ্ট দিয়েছি, যেভাবে হত্যা করেছি, আমি সেই শাস্তি নিজেই মাথা পেতে নেব। ছুটতে ছুটতে বলল, আমি এই দুটি হাত দিয়ে আমার গোপালকে যখন হত্যা করেছি, ছুটতে ছুটতে ঘরের মধ্যে একটি অস্ত্র নিয়ে ঘরের বাহিরে এসে সকলের সামনে যেই না একখানা হাত কাটতে যাবে, লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী এ তুমি কি করছো? ছেড়ে দাও লক্ষ্মীপ্রিয়া, যেই হাত দিয়ে আমি গোপালকে বধ করেছি সেই হাত আমি রাখবো না। সঙ্গে সঙ্গে একটি হাত কেটে ফেললো। গ্রামবাসীরা বলছে, গোরা কোমর, সন্তানকে তো মেরেছো তুমি দুটি হাত দিয়ে, তুমি একটি হাত কেটেছো আর একটি দেখো এক হাত দিয়ে আর এক হাত কাটা যায়, কিন্তু একটি হাতে কি করে কাটবো? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ভগবানের মন্দিরে গিয়ে রাধা গোবিন্দের চরণে গিয়ে বললেন, প্রভু ওগো দয়াময়, সারা জীবন তো তোমায় ডাকলাম, তোমার বই আন জানলাম না, সারা জীবন তো তোমার নাম করলাম, আজ যখন তুমি আমার এমন ভাবে পরীক্ষা নিলে, শোনো আমার একটি হাত নিয়েছো, তবে আর একটি হাত রাখবো না। এই বলে প্রজ্বলিত ওই প্রদীপের মধ্যে আগুনের শিখায় আর একটি হাত পুড়িয়ে ফেললো। দুটি হাত চলে গেল। গ্রামবাসীরা সবাই ঘরে ফিরে গেল। যেই না ঘরে চলে গেল, গোরা কোমর বসে বসে ভগবানের চরণে কাঁদছে, দয়াময় ওগো ঠাকুর, সারা জীবন যে তোমায় ডাকলাম, আমি যে তোমার ছাড়া আর কিছুই জানি না, তুমি আমার সন্তানকে নিলে, আমার হাত দুটো নিলে, এখন আমি কি করব বলে দাও। সবাই আমায় ছেড়ে চলে গেল, বলো না দয়াময় আমি কি করে বাঁচবো বলো ঠাকুর। গোরা কোমর ভগবানের চরণে বসে বসে কাঁদছে। কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ বিনা नहीं जानी, कृष्ण बिना नहीं जानी, कृष्ण नामे भिखारिया আমি, কৃষ্ণ কৃষ্ণ বিনা नहीं जानी, কৃষ্ণ বিনা नहीं जानी। নিতাই গৌর হরি নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ বিনা नहीं जाने, কৃষ্ণ বিনা नहीं जाने। হরি হরি বল। না জানি সাধন আমি, না জানি ভজন, কি ফুলি পূজন
চরণ না জানি সাধন আমি, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ তোমার, ওই রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি